আসসালামু আলাইকুম। তো দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে। আমার পেছনে দেখতে পাচ্ছেন 1965 সালে নির্মাণ হয় একটা মসজিদ নেগারা বা মালয়েশিয়ার জাতীয় মসজিদ। তো আমি আসছি আজকে এই মসজিদটা নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য, এই মসজিদটার ভিডিও নেওয়ার জন্য আমি আসছি। তো মসজিদে কি আছে না আছে ইনশাল্লাহ একে একে অনেক অল্প সময় আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো যারা প্রবাসের মাটি থেকে আমার ভিডিওটা দেখবেন, ভিডিওটা সবাই শেয়ার করবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলেন দেখি কি আছে এই মসজিদ নেগারা কিংবা মালয়েশিয়ার জাতীয় মসজিদে। মসজিদের প্রবেশদ্বারে ঢুকতেই দেখবেন এমন সুন্দর একটা ঝর্ণা আছে। এক পাশে ঝর্ণা চলছে আর এক পাশে ঝর্ণা বন্ধ করা আছে। তো বিশাল এই মসজিদটা 13 একর জমির উপর অবস্থিত। এই যে মিনারটা দেখছেন আমার পিছনে, মিনারটার উচ্চতা 240 ফিট উচ্চতা সম্পন্ন একটা মিনার। এবং এই মসজিদের একটা অন্যতম গুণ হচ্ছে এই মসজিদে প্রায় একসাথে 15,000 মানুষ নামাজ আদায় করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় একটা মসজিদ, মালয়েশিয়ার জাতীয় মসজিদ হচ্ছে এই মসজিদ নেগারা। তো মসজিদের ভেতরটা কেমন আপনাদেরকে একটু অল্প সময় দেখাই, দেন আমরা এখান থেকে বিদায় নিব। মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের খুব সন্নিকটে অবস্থিত একটা মসজিদ, মালয়েশিয়ার জাতীয় মসজিদ। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য। যদিও আসছিলাম আবহাওয়াটা ভালো ছিল, বৃষ্টির কারণে আপনাদেরকে মনের মতো করে দেখাইতে পারলাম না। যারা ট্রাভেল পছন্দ করেন কিংবা যারা ঘুরতে পছন্দ করেন তারা খুব সহজে চাইলে আসতে পারেন এই মসজিদ নেগারাতে। অসম্ভব একটা সৌন্দর্য দেখতে পারবেন মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। মালয়েশিয়াকে মসজিদের শহর বলা হয় যেহেতু মালয়েশিয়ার মসজিদগুলো অনেক বেশি সুন্দর। 1965 সালে নির্মাণ হয় এই মসজিদটা আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের বুক চিরে।